কি দরজান মহিলা, ভাবা যায়? আমি শুধু ভাবতেছি এই মহিলার সাথে এই লোকটা এতদিন কিভাবে সংসার করলো, কিভাবে তার সাথে ছিল, কিভাবে তার এই আচার ব্যবহারগুলো সহ্য করেছে। এটা ভাবলেই কেমন জানি লাগে। এই লোকটার ধৈর্য আছে বলতে হবে ভাই। তো যাই হোক, সাম্প্রতিক সময়ে আপনারা সবাই জানেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে স্বামী স্ত্রীর বাকবিতণ্ডা, মানে সেই লেভেলের ঝামেলা। হ্যাঁ, তবে এই মহিলা তার স্বামীর সাথে এতগুলো মানুষের সামনে যে ব্যবহারটা দেখাইছে, যে রূপটা দেখাইছে, একজন আদর্শবান স্ত্রীর পক্ষে কখনো এই আচার ব্যবহার মানে কখনোই সম্ভব না। তিনি যেটা করেছে এতগুলো মানুষের সামনে পাবলিক প্লেসে, এটা করা মোটেও উচিত হয়নি। সমস্যা হতে পারে ভাই, কোন সংসারে সমস্যা নাই, কোন সংসারে টুকিটাকি সমস্যা হয় না, সব সংসারে হয়। কিন্তু আপনি সেই সমস্যা সমাধান করতে যাবেন পাবলিক প্লেসে, জনসম্মুখে। এটি আসলে মানসম্মান কি আপনার থাকে নাকি যায়, তখন আপনার মাথায় কাজ করে না। সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে, একটি মোবাইল নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে টানাটানি হচ্ছিল। একটা সময় স্বামী তার স্ত্রীর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেয়। তিনি দিক ফিরতে না ফিরতে পেছন থেকে এমনভাবে তার উপর ঝাঁপিয়ে পড়েছে, মানে বিশ্বাস করার মতো না। পরবর্তীতে মানে দৌড়ে গিয়ে তার কোমরের মধ্যে সজোরে একটা লাঠি বসিয়ে দেয়। স্ত্রী স্বামীর গায়ে হাত, স্ত্রী তার স্বামীকে, মানে কি বলবো, একজন স্ত্রী কিভাবে পারে ভাই, আমার মাথায় কাজ করে না। ব্যাপারটা হচ্ছে মূলত এই মহিলা বারোবাতারি বোঝেন, বারোবাতারি। তো স্বামী একটা সময় জেনে যায় তার স্ত্রী সম্পর্কে, মানে কয়েকশো ছেলের সাথে তার সম্পর্ক। যখনই তার স্ত্রীর কাছ থেকে মোবাইলটা চাইছে যে তোমার মোবাইলটা আমাকে দাও, তখনও শুরু হয় হট্টগোল। হ্যাঁ, কারণ মোবাইলটা যদি তার স্বামীর হাতে চলে যায়, তার ভিতরের রূপের কথা, চরিত্রের কথা তো তার স্বামী জেনে যাবে, সবাই জেনে যাবে। যখনই মোবাইলটা তার কাছ থেকে নিয়ে নিছে, তার উপর ঝাঁপাই পড়ছে, পরবর্তীতে তাকে তিনবার বলে দিছে। তো যাই হোক, আমি ওই ভাইকে বলতে চাই যে ভাই আপনি বেঁচে গেছেন ভাই, কারণ আপনি বলার আগে সে বলে দিছে আপনি বেঁচে গেছেন। আমি তো জাস্ট চিন্তা করতেছি ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ এই মহিলার সাথে কীভাবে সংসারটা করলেন, কিভাবে? মানে ভাবা যায়? এই মহিলা তার স্বামীকে মানে এর আগেও অনেকবার মামলা জড়িত করে ফেলেছে, অনেকবার চেষ্টা করেছে তাকে যাতে সদ্যশিকের ভিতরে মানে বন্দি করে রাখা যায়। কারণ বন্দি করে রাখলে তো মনে করেন যে সে স্বাধীনভাবে চলতে পারবে। সে বলতেছে আমি ইনকাম করি, আমার ইনকাম দিয়ে আমি মন যেটা চায় সেটা করব। আপনি ইনকাম করেন বিদায় কি আপনি সব কিছু করতে পারবেন? ইনকাম তো আপনার স্বামীও করে, আপনাকে আপনার মুখে খাবার তুলে দেয়। দেখেন এখানে তফাৎটা, একটা পুরুষ যখন ইনকাম করে তার বাচ্চার মুখে, স্ত্রীর মুখে, মা বাবার মুখে খাবার তুলে দেয়, কিন্তু সেই পুরুষ তখন কোনো হিসাব খোঁজে না। কিন্তু একটা মহিলা যখন কোনো চাকরি বাকরি করে, ইনকাম করে, মাসখানেক সংসার চালায়, তখন তার সহ্য হয় না, তখন তার আসল রূপটা দেখায়। হ্যাঁ, তো এখানে এই মহিলার অনেকগুলো কারণ ফুটে উঠেছে। আমি একটা কথা সবাইকে বলতে চাই, একটা মেসেজ সবাইকে দিতে চাই যে বোন, দুনিয়াটা 2 দিনের। আপনি যতই কিছু করেন না কেন, 2 দিনের জীবন। আপনি এখানে না হয় ওইখানে আপনাকে হিসাব দিতে হবে, কড়া গন্ডায় হিসাব দিতে হবে, পায়ে টু পায়ে হিসাব দিতে হবে। আজকে আপনি আপনার স্বামীর সাথে অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন, আপনি আপনার স্বামীকে সদ্যশিকের ভিতরে রাখছেন, এটা দুনিয়াবি কষ্ট, সমস্যা নেই। কিন্তু আপনার জন্য এর চেয়ে কয়েক হাজার কোটি গুণ কষ্ট আপনার জন্য অপেক্ষা করতেছে, সেদিকে আপনার লক্ষ্য রাখবেন। এই দুনিয়াবি সুখ, আনন্দ, এই চাহিদা, এটা 2 দিনের। কিন্তু আপনি ওই ক্ষণস্থায়ী সুখের কথা চিন্তা করছেন না। এমন অনেকেই আছেন অন্য কর্মকাণ্ডে লিপ্ত হয়ে বাচ্চা কাচ্চার জীবন নষ্ট করছেন, পরিবারের সম্পর্ক নষ্ট করতেছেন, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক নষ্ট করতেছেন। এতক্ষণ যে ঘটনাটার কথা বলছি আপনাদেরকে, এই মহিলা মানে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে পাবনার ফাংশন হাসপাতালের ভিতরে।
ওই মহিলা সম্ভবত ওইখানে চাকরি করে, ওই মহিলার স্বামী সেখানে গিয়ে তাকে ধরে। হ্যাঁ, যখন জিজ্ঞেস করছে তখনই এই ঘটনা ঘটে যায়। আমি জাস্ট মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওই মহিলার মুখের দিকে তাকিয়েছিলাম, তার রিয়েকশন দেখছিলাম, তার মুখের এক্সপ্রেশন দেখছিলাম। দরকার প্রয়োজনে ভাই সারা জীবন কুমার থেকে যাবেন, তারপরেও এই চরিত্রে এই মন মানসিকতার মেয়েকে কখনো বিয়ে করবেন না। তাহলে মনে করেন যে আপনি কখনো সুখের আশা করতে পারবেন না, সুখের মুখ দেখতে পাবেন না, শান্তিতে থাকতে পারবেন না। চুলার ছাইয়ের মতো আপনার জীবনটা তুষ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।